السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. কোরআন কারীমের সূরাতুল বাকারায় আমরা 151, 52, 53, 54 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এর আগের যে আয়াতগুলো রয়েছে আলহামদুলিল্লাহ সেগুলো আমরা চেষ্টা করেছি যথাসম্ভব মৌলিক যে বিষয়গুলো এই আয়াতগুলোতে রয়েছে সেগুলো গভীরভাবে উপলব্ধি করে আল্লাহ রাব্বুল আলামিনের কালামকে আত্মস্থ করার জন্য। আজকের এই আয়াতটি পূর্ববর্তী যে আয়াত রয়েছে আয়াতের সাথে সম্পৃক্ত। আমরা প্রথমে যাব এর সরল যে অনুবাদ রয়েছে সেই অনুবাদটুকু আপনাদেরকে শোনানোর জন্য। এরপর ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করব এই আয়াতগুলোর আলোকে কিছু মৌলিক কথা আলোচনা করার জন্য। আমাদের যেহেতু আলোচনাটা দীর্ঘ হয়ে যাচ্ছে এই জন্য আমরা চেষ্টা করছি এখন থেকে সংক্ষেপ করে সূরাতুল বাকারা অন্তপক্ষে শেষ করা যায় কিনা বা শেষ হওয়া যায় কিনা এই চিন্তা করছি। এই জন্য কিছুটা আমাদের আলোচনাকে আমরা হয়তো কাস্টমাইজ করে আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোতে ইরশাদ করেন, কামা যেমনিভাবে আরসালনা ফীকুম রাসূলান, তোমাদের মাঝে একজন রাসূল আমি প্রেরণ করেছি। তোমাদের মাঝে যেমনিভাবে আমি একজন রাসূল প্রেরণ করেছি, মিনকুম তোমাদের মধ্য থেকে, ইয়াতলু আলাইকুম আয়াতিনা যিনি তোমাদের সামনে আমার আয়াতসমূহ তেলাওয়াত করে থাকেন, ওয়া ইউযাক্কিকুম এবং তোমাদেরকে পবিত্র করেন, ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা আর তোমাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দেন, ওয়া ইউআল্লিমুকুম তোমাদেরকে তাও শিক্ষা দেন, মা লাম তাকুনু তা'লামুন যেটা তোমরা জানতে না সেটাও তিনি তোমাদেরকে শিক্ষা দেন। ফাযকুরুনি আযকুরকুম সুতরাং তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করব। ওয়াশকুরু লি তোমরা আমার শুকরিয়া কৃতজ্ঞতা প্রকাশ করো। ওয়ালা তাকফুরুন আমার অকৃতজ্ঞ হইও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ তোমরা সাহায্য কামনা করো, সাহায্য প্রার্থনা করো, সাহায্য চাও
বিসসবর, সবরের মাধ্যমে, ওয়াসসালাহ এবং সালাতের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। ওয়ালা তাকুলু, আর তোমরা বলো না, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যাকে হত্যা করা হয় আল্লাহর রাস্তায়, আমওয়াত, যে তারা মৃত। যাদেরকে আল্লাহর রাস্তায় হত্যা করা হয় তারা মৃত, তা তোমরা বলো না। বাল আহইয়া, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা তা উপলব্ধি করো না, উপলব্ধি করতে পারো না বা উপলব্ধি করতে পারো না। সূরাত আল বাকারার 151, 52, 53 এবং 54 নম্বর আয়াত আমরা যে তেলাওয়াত করেছি, এই আয়াতগুলোর সরল অর্থ আমাদের কাছে খুবই স্পষ্ট। এখানে এই আয়াতের মৌলিকভাবে আমাদের কাছে যে তৌজিহাতগুলো রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে তৌজিহ দিয়েছেন, সেই মৌলিক তৌজিহ হচ্ছে দুটি। এক নম্বর হচ্ছে, এই আয়াতের দিক নির্দেশনা হচ্ছে যে আল্লাহর বান্দাগণ আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে কখনো গাফিল বা অমনোযোগী হবে না, আল্লাহর জিকির করবেই। আর আল্লাহর জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিন একটা ওয়াদা দিয়েছেন, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কথা স্মরণ রাখবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমে প্রদত্ত আল্লাহ রাব্বুল আলামিনের মৌলিক যে 4টি ওয়াদা রয়েছে তার মধ্যে একটি। কোরআনে কারীমে যে ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সাথে করেছেন তার মধ্যে এটি একটি। আর এই ওয়াদাটা হচ্ছে আল জাযা মিন জিনসিল আমাল, মানে বান্দা ঠিক যেভাবে আল্লাহ তাআলাকে স্মরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ঠিক সেভাবেই স্মরণ করবেন। এখন আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করেন আপনার ভালো অবস্থায়, সুঅবস্থায়, সুন্দর অবস্থায়, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সুন্দর অবস্থায় ভালো রাখবেন। কিন্তু দুরবস্থায় যদি আল্লাহকে ভুলে যান, তাহলে আল্লাহ তাআলা আপনাকে দুরবস্থায়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্মরণ রাখবেন না। এজন্য এখানকার মূল তৌজিহ, প্রথম তৌজিহ হচ্ছে যেটি, সেটা হলো এই আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণটাকে আমাদেরকে নিয়মিত করতে হবে। আল্লাহ তাআলার কাছে স্মরণ, যেন আমরা আল্লাহর স্মরণ থেকে কোনোভাবেই বিচ্যুত না হই, দূরে সরে না যাই। এর সাথে যুক্ত করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলার জিকিরের সাথে শুকর, মানে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির এবং শুকর একটি আরেকটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরটাই হচ্ছে মূলত আল্লাহ তাআলার শুকরিয়ার একটা সর্বোত্তম পথ বা মাধ্যম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা জিকিরের কথার সাথে যুক্ত করে বলেছেন ওয়াশকুরুলি, আর তোমরা আমার শুকরিয়া আদায় করো। কারণ আল্লাহর যে শুকরিয়া, এই শুকরিয়াটা মূলত আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের সাথে যুক্ত। তাই শুকরিয়ার কথাও আল্লাহ রাব্বুল আলামিন এখানে আলোচনা করেছেন এবং আমাদেরকে আল্লাহ তাআলার যে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের জন্য আমরা শুকরিয়া আদায় করতে পারি, এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোতে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। দ্বিতীয়, এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিক নির্দেশনা দিয়েছেন, সেই দিক নির্দেশনার মধ্যে 2 নম্বর পয়েন্ট হচ্ছে যেটি, সেটা হলো বালা মুসিবত, বিপদ আপদ, এটি বান্দার জীবনের জন্য অপরিহার্য একটি অংশ। বালা মুসিবত থেকে বাঁচার কোনো সুযোগ আমাদের জীবনে নেই। মানে আমরা যদি হয়তো মনে করে থাকি যে বালা মুসিবত আমাদের জীবনে আসতে পারে, নাও আসতে পারে, বালা মুসিবত থেকে বেঁচেও যেতে পারি, এটা সম্ভব নয়। কারণ পৃথিবীটাকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে সৃষ্টি করেছেন যে পৃথিবীটা বালা মুসিবত দিয়ে ভরপুর। ইমাম ইবনে বাত্তাহ আল উকবারি রাহিমাহুল্লাহ তাআলা আল ইবানের মধ্যে প্রথম খণ্ডের 31 পৃষ্ঠায় উল্লেখ করেন, তিনি বলেন লান তারাউ মিনাদ দুনিয়া ইল্লা বালাআন ওয়া ফিতনাতান, এই দুনিয়া থেকে তোমরা শুধুমাত্র হয়তো বালা অথবা ফিতনা, এছাড়া আর কিছু দেখবে না। মানে এখানে খুব ভালো কিছু দেখার কোনো জায়গা নেই। এটি ইমাম ইবনে বাত্তাহ রাহমাতুল্লাহ আকীদার কিতাব হচ্ছে আল ইবানা, এবং ইবনে বাত্তাহ রাহমাতুল্লাহ এটি মুস্তাদ কিতাব, বর্ণনা করেছেন সরাসরি মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা সাহাবী থেকে। আর কোনো মানে এমনি মন গড়া কথা নয়, সাহাবীর বর্ণনা। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীর বর্ণনা বলতেছেন। কি বলছেন দেখেন, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন যে ইন্নাকুম লান তারাউ মিনাদ দুনিয়া ইল্লা বালাআন ওয়া ফিতনাতান, তোমরা
দুনিয়াতে যা দেখবে, যেটা তুমি দুনিয়া অপেক্ষা করতেছো, যেগুলো দেখতে পাচ্ছ, মানে মনে হচ্ছে যেন আগামীকাল মনে হয় সূর্য উদয় হবে খুব হাস্যোজ্জ্বল ভাবে, আরাম আয়েশ নিয়ে, একেবারে সূর্যের সাথে আপনার জন্য ফুলের মালা টালা সহ। না, এরকম সম্ভাবনা নেই, এই সম্ভাবনা নেই। বরং যেটা দেখবে সেটা হচ্ছে বালা ওয়া ফিতনা। বালা দেখবে, তোমার জন্য দেখবে যে হয়তো একটা পরীক্ষা, অথবা তোমার জন্য দেখবে যে একটা ফিতনা। বালা বলতে বুঝাচ্ছেন মুসিবত, সমস্যা, সংকট, এগুলোকে। আর ফিতনা বলছে এমন জিনিস যেগুলো আপনার জন্য পরীক্ষা, এগুলোতে আপনাকে উত্তীর্ণ হতে হবে, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে, উত্তীর্ণ হতে হবে। ওয়ালান ইয়াজদাদাল আমরু ইল্লা শিদ্দাতান। আর সামনে যত দিন গড়িয়ে যাবে, আগামীকাল, আগামী পরশু, আগামী বছর, পরের বছর, এর পরের বছর, যত দিন এভাবে গড়িয়ে যাবে, ওয়ালান ইয়াজদাদাল আমরু ইল্লা শিদ্দাতান, কঠোরতা এবং জঘন্যতা বাড়বে, কমবে না। তাহলে আমরা চিন্তা করতেছি যেটা, সেটা কিন্তু আসলে মানে সহজ চিন্তা নয়। আমরা যে চিন্তা করতেছি সেটা মনে হচ্ছে যেন খুব সামনে, খুব মানে সুবিধা এসে যাচ্ছে, খুব সুবিধার সময় এসে যাচ্ছে। সুবিধার সময়ের কথা মানে এই সাহাবী হয়তো ভুলে গেছেন, নাউজুবিল্লাহ মিন যালিক। না, কারণ সাহাবী যে বক্তব্য দিচ্ছেন, এই বক্তব্য সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যকে সামনে রেখেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের মানুষ, বরং সাহাবায়ে কিরামদের কাছে সবচেয়ে পরিচিত ব্যক্তি ছিল, মানে আসাদুন নাসে, সাহাবায়ে কিরামদের মধ্যে সবচেয়ে বেশি পরিচিত, বিল হালাল ওয়াল হারাম, হালাল হারামের সবচেয়ে বেশি জ্ঞানীদের মধ্যে একজন ছিলেন, তিনি ছিলেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দুই জায়গায় দ্বীনের জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্বশীল করে পাঠিয়েছেন। সর্বশেষ পাঠিয়েছেন ইয়ামানে। বুঝতে পেরেছেন? সুতরাং শেষ সাহাবীর বক্তব্য, এটা কোনো মানে আন্দাজ, অনুমানের উপর ভিত্তি করে বলা হচ্ছে না। ওয়ালান ইয়াজদাদাল আমরু ইল্লা শিদ্দাতান। সময় যতই গড়িয়ে যাবে, সময় যতই সামনের দিকে যাবে, ততই তোমরা দেখতে পাবে যে আরো কঠোরতা, আরো জঘন্যতম, আরো জঘন্যতম, আরো কঠিন অবস্থার মুখোমুখি। ওয়ালান তারাউ আমরান ইউহাউইলুকুম ওয়া ইয়াশতাদ্দু আলাইকুম ইল্লা হাক্কারাহু বা'দা মা হুয়া আশাদ্দু মিনহু। যখনই কোনো বিষয়কে তোমরা দেখবে যে অনেক ভয়ঙ্কর, অনেক বিপদ, মনে হচ্ছে যেন অনেক কঠোর হয়ে যাচ্ছে তোমাদের উপর, এর পরেরটা যেটা আসবে, এটা দেখে তোমরা আগেরটা করে যে আগে তো অনেক ভালো ছিলাম রে, একেবারে হুবহু এই কথা, ইল্লা এখন হুবহু এই শব্দে এসেছে, ইল্লা হাক্কারাহু বা'দা মা হুয়া আশাদ্দু মিনহু। পরেরটা সে আগেরটাকে মনে করবে যে আগেরটা অনেক তুচ্ছ ছিল তো, অনেক হালকা ছিল তো, আগেরটা তো অনেক হালকা ছিল, এটাই মনে করবি যে আগেরটা তো এত এত কষ্ট করছিল না, এখন যে কষ্টকর অবস্থা, আসার তুমি। তখন এই বক্তব্য উল্লেখ করার পরে ইমাম ইবনে বাত্তাল আকবরী রাহিমাহুল্লাহ তাআলা, তিনি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহর বক্তব্য কোট করতেছেন। মানে এই বক্তব্যের পরে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বক্তব্য কোট করতেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বক্তব্য হচ্ছে এই, যখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ মানে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু এই বক্তব্যটা শুনলেন, তখন বললেন যে আল্লাহুম্মা রাদ্দিনা, আল্লাহুম্মা রাদ্দিনা, আল্লাহ অন্তপক্ষে আমরা যে খুশি করে দেন, আমাদের একটু খুশি করে দেন, মানে খুশি হতে পারি যে এরকম কিছু দেন, নাহলে মানে এছাড়া আমাদের তো কোনো উপায় নেই। এটা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ এই বক্তব্যের পরে এটা কমেন্ট করলেন, আল্লাহুম্মা রাদ্দিনা, আল্লাহুম্মা রাদ্দিনা, হে আল্লাহ আপনি এটাকে হালকা করে আমাদেরকে একটু খুশির সংবাদ দেন। এটা তো বেশ খুশির সংবাদ না। এটা বলছিলাম এই জন্য, এখানে আয়াতের মধ্যে দ্বিতীয় নম্বর যে দিক নির্দেশনা রয়েছে, দ্বিতীয় নম্বর যে দিক নির্দেশনা, সেই দিক নির্দেশনা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বালা মুসিবত, বিপদ আপদ, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে ফিতনা বালা, এগুলো বান্দাদের জন্য অপরিহার্য থাকবেই। কোনোদিন এখান থেকে আপনি নিজেকে একেবারেই পরিপূর্ণরূপে আলাদা, মানে নিশ্চিন্ত, নিরাপদ হতে পারবেন না, নিরাপদ হতে পারবেন না। তো নিরাপদ না হতে পারলে করবেনটা কি, সেই নির্দেশনা দেওয়া হচ্ছে। এই কঠিন সময়
আপনার আমার জন্য করণীয় হচ্ছে দুটি মৌলিক দায়িত্ব, একটা হচ্ছে সবর এবং সালাত। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আপনি যদি, আপনার তো সাহায্যের প্রয়োজন রয়েছে, সাহায্য আপনি আমেরিকার কাছে যাবেন না, সাহায্যের জন্য আপনি ইউরোপে যাবেন না, নেটোর কাছে যাবেন না। ইমানদার ব্যক্তি, আল্লাহর বান্দা যদি সাহায্যের জন্য যায়, তাহলে ইমানদার ব্যক্তি সাহায্যের জন্য কোথায় যাবে সেটা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন। ইমানদার ব্যক্তির প্রত্যেকটি পদে পদে, প্রত্যেকটি পদক্ষেপে, প্রত্যেকটি পর্বে, প্রত্যেকটি পর্যায়ে, প্রত্যেকটি মুহূর্তে, প্রত্যেকটি অবস্থায় তার সাহায্যের জায়গা হচ্ছে দুটি, যার মাধ্যমে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সাহায্য নেবেন, যার মাধ্যমে তিনি আল্লাহ তাআলার কাছ থেকে সাহায্য নেবেন। ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং সালাতের মাধ্যমে, বিস-সাবর ধৈর্যের মাধ্যমে, আস-সালাহ এবং সালাতের মাধ্যমে। সবর এর কথা আল্লাহ তাআলা আগে বলেছেন, আর সালাতের কথা পরে বলেছেন। কারণ হচ্ছে সালাতের গ্রেডের চেয়ে সবরের গ্রেডটা ধৈর্যের ক্ষেত্রে, মানে সাহায্যের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ সবর যিনি হারিয়ে ফেলেছেন তিনি আর সাহায্য পাবেন না, সাহায্যের পথই রুদ্ধ হয়ে গেছে। এই জন্য বিপদ আপদ বালা মুসিবতে যিনি প্রথমেই অস্থির হয়ে গিয়েছেন, ক্লোজ, সাহায্যের রাস্তা বন্ধ হয়ে গিয়েছে, তিনি প্রথমেই সবর করবেন। ইনদা সাদমাতিল উলা, প্রথম আঘাতের সময়, প্রথম আঘাত যখন আসবে তখনই বুকের পাটাকে বোঝেন না, শক্ত করে বলছেন, আল্লাহ তাআলা আমি এর জন্য উপযুক্ত। ধৈর্য ধারণ করবেন, অস্থির হয়ে যাবেন না, হইচই শুরু করে দেবেন না, দিক বিদিক ছুটাছুটি করবেন না, আল্লাহ রাব্বুল আলামিনকে খালি খেলা শুরু করে দিবেন না, আল্লাহ সম্পর্কে কুমন্তব্য করবেন না, অথবা মানুষকে দোষারোপ করবেন না। তাহলে দেখবেন যে আপনি ধৈর্যে যিনি উত্তীর্ণ হতে পারবেন, তিনি সেকেন্ড স্টেপ সালাতের মাধ্যমে কি করতে পারবেন, সাহায্য লাভ করতে পারবেন। এই জন্য ধৈর্যকে আগে বলা হয়েছে, তারপরে সালাতের কথা বলা হয়েছে। স্বাভাবিক নিয়ম অনুযায়ী সালাতটা ইবাদতের দিক থেকে সালাত হচ্ছে প্রথম, ঠিক না? ইবাদতের গ্রেডের মধ্যে, ইবাদতের পর্যায়ে সালাত হচ্ছে প্রথম পর্যায়ে, সালাত হচ্ছে কি প্রথম পর্যায়ে। তো তাহলে স্বাভাবিক নিয়ম অনুযায়ী আমরা তো সালাতের গ্রেডে যাওয়ার কথা ছিল আমাদের, কিন্তু সালাতের কথা এই জন্য বলেন নাই কারণ অনেক লোকই সালাত আদায় করে থাকে কিন্তু ধৈর্য কি করতে পারে না, ধারণ করতে পারে না, ধৈর্যের মানে উত্তীর্ণ হতে পারে না। এই জন্য ধৈর্যের মানে যিনি উত্তীর্ণ হতে পারবেন না, তিনি সালাতের মাধ্যমে সাহায্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাভ করতে কষ্ট হয়ে যাবে, পারবেন না। এই জন্য আগেই তাকে, যেহেতু বালা মুসিবত বিপদ আপদ সংকটের কথা বলা হচ্ছে, বালা মুসিবত বিপদ আপদ সংকটের কথা বলা হচ্ছে, তাই সবর তাকে ইখতিয়ার করতে হবে, তারপর তাকে কি করতে হবে, তারপর তাকে সালাতের জায়গায় যেতে হবে। এটা দিক নির্দেশনা। এই আয়াতের আরেকটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা, এই আয়াতগুলোর, যে আয়াতগুলো আমি তেলাওয়াত করেছি সেগুলোর, সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনের মতো মূলধন আল্লাহর রাস্তায় যারা ব্যয় করে দিয়েছে, তাদেরকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত বলতে নিষেধ করেছেন, তারা জীবিত। তাদের এই জীবন সম্পর্কে আমাদের যদিও জানা না থাকে, কিন্তু তাদের মর্যাদা এমন যে তাদেরকে আল্লাহ তাআলা মৃত বলতে নিষেধ করেছেন, সুতরাং তাদেরকে মৃত বলা হারাম, জায়েজ নেই। কিন্তু শর্ত হচ্ছে আল্লাহর রাস্তায় কি হতে হবে। গাড়ি পড়তে গিয়ে যদি মারা যায় তার কথা না, এটা রাস্তা অবরোধ করতে গিয়ে মারা গেলে তার মাসআলা না, এটা জিহাদ ফি সাবিলিল্লাহ লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের কালিমাকে সর্বোচ্চ বুলন্দ করার জন্য যদি হয়, তাহলে সেটা হচ্ছে এখানে উদ্দেশ্য। এর জন্য যদি কোনো ব্যক্তি নিজের জীবন, নিজের সর্বস্ব, নিজের মূলধন যদি কোনো ব্যক্তি ব্যয় করে, তাহলে তার মর্যাদা, তাকে আমি আর আপনি যদি মৃত বলি, তাহলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন।
আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। সে মৃত না, জীবিত। তার এই জীবন সম্পর্কে, জীবনের হাকিকত সম্পর্কে আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানেন। কিন্তু দুনিয়ার জীবনে তার হুকুম মৃতদের মতোই। তাকে দাফন করা হবে, তারপর তাকে কবরস্থ করা হবে, সবকিছু করা হবে। মানে এ কথা ধারণা করার সুযোগ নাই যে যেহেতু তাকে মৃত বলতে নিষেধ করেছেন তাহলে তার দাফন কাফন কিচ্ছু করবে না। না, তার দাফন কাফন কি করা হবে? করা হবে। তাকে দাফন করা হবে, কবরস্থ করা হবে। কিন্তু মানে দুনিয়ার জীবনে তার জানাজার সালাত হবে, তার জানাজার সালাত হবে। কিন্তু তাকে কোনো মানুষ তাচ্ছিল্য মনে করে মৃত বলতে পারবে না, যেহেতু সে আল্লাহর জন্য জীবন দিয়েছে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অপছন্দের। এটা হলো এই আয়াতগুলোর মৌলিক যে দিক নির্দেশনা, সেই দিক নির্দেশনা। আসুন এবার আমরা যে পয়েন্টগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো আজকের আলোচনার মধ্যে, প্রথম কথা হচ্ছে, অনেক লম্বা আলোচনার মধ্যে আমি যেতে চাচ্ছি না, যেহেতু চাচ্ছি যে আমরা দ্রুত ইনশাআল্লাহ তাআলা এই সূরাটি আমরা শেষের দিকে চলে যাওয়ার জন্য, যাতে করে শেষ করতে পারি। তারপরেও মৌলিক যেভাবে আমরা আলোচনা শুরু করেছি, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা একেবারে মানে সব পয়েন্ট বাতিল করে দিয়ে মানে যেন আমাদের আলোচনাটা আমরা মানে বেশি ছোট না করে ফেলি। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ মূল কথাগুলো কিছু কথা আলোচনার মধ্যে আনার জন্য। আসুন প্রথম আয়াতটি নিয়ে প্রথমে আমরা একটু তাদাব্বুরের মধ্যে যাই। আরো সামনে আমাদের কাছে যে নোটটা আছে এটা হচ্ছে 12,000 পৃষ্ঠা, বুঝতে পেরেছেন কিনা? তো সুতরাং মানে এটা এবারে বুঝতে পারছে যে বিষয়টা মানে একটু জটিল। তারপর আমরা এটা জাস্ট কিছু কাস্টমাইজ করে করে আমরা ইনশাল্লাহ সামনের দিকে আগানোর জন্য চেষ্টা করতেছি। মানে ইনশাল্লাহ অনেক আগাইছি, আমরা আগাই নাই যে এরকম না। এতটুকু আসা তো মানে আমার কাছে মনে হচ্ছে যেন অকল্পনীয় ছিল। আলহামদুলিল্লাহ যে আমরা এগিয়ে গিয়েছি। আরো সামনে হ্যাঁ, না ইনশাআল্লাহ আমার মনে হচ্ছে সহজ তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাআল্লাহ, নিকটে ইনশাআল্লাহ, এখানে ইনশাআল্লাহ হয়ে যাবে। এবার আমরা সংক্ষেপ করব তো ইনশাআল্লাহ, আশা করে যাচ্ছে যে সংক্ষেপ করলে লম্বা আলোচনা যেগুলো আছে সেগুলোকে একটু কাটছাট করে সংক্ষিপ্ত আলোচনায় চলে যাব। সংক্ষিপ্ত আলোচনা করে ইনশাআল্লাহ খুব দ্রুত মানে এগিয়ে যাব সামনের দিকে। আর এর লেখা হচ্ছে ছোট, আমার ডিভাইসটাও ছোট, চোখে হচ্ছে সমস্যা, চোখের আনাই হয়নি এখনো। হ্যাঁ, আসুন আমরা এখন মূল জায়গায় যে আয়াতটি তেলাওয়াত করেছি 151 নম্বর আয়াত, 151 নম্বর আয়াতে আমরা এসেছি। 151 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের যেই নিয়ামতগুলো দিয়েছেন সেই নিয়ামতগুলোর চতুর্থ নিয়ামতের কথা স্মরণ করে দিচ্ছেন। এর আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের জন্য আল্লাহ তাআলা যে 3টি নিয়ামত দিয়েছেন সেই 3টি নিয়ামত একটা একটা করে উল্লেখ করেছেন। একটা হচ্ছে তাহওয়িলুল কিবলা, কিবলা পরিবর্তনের নিয়ামত। এটা আল্লাহর পক্ষ থেকে একটা আল্লাহ তাআলা এই নিয়ামতটা দিয়েছেন। দ্বিতীয়, আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীন এবং ইসলামকে পরিপূর্ণতার যে নিয়ামত, এই নিয়ামতের কথা স্মরণ করে দিয়েছেন। তৃতীয় 50 নম্বর 150 নম্বর আয়াতের মধ্যে লাআল্লাকুম তাহতাদুন, তাহলে হিদায়াতের পথটাকে আল্লাহ তাআলা তাদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, সেটা আল্লাহ তাআলা ক্লিয়ার করে দিয়েছেন। কারণ যখন
কিবলা পরিবর্তন হয়ে গিয়েছে, তখন মানুষদের মধ্যে এই বিভ্রান্তি মানুষের মধ্যে প্রকট হয়ে গিয়েছে যে কে হৃদায়তের উপর আছে, কে হৃদায়তের উপর নেই। আরে কিরে, মোহাম্মদ নিজেই তো মানে একবার বলে এদিকে, একবার বলে এদিকে। যেমন আপনারা আমাদেরকে বলতেছেন, সাধারণ পাবলিক আমাদেরকে বলতেছে, হুজুরা একবার বলে ডান দিকে, একবার বলে বাম দিকে, মসজিদ ইমাম সাহেব বলে এই কথা, আপনি বলে আরেক কথা। ঠিক একই একটা পরিবেশ তৈরি হয়েছে। ওই পরিবেশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিয়েছেন। হেদায়েত দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চতুর্থ যেই নিয়ামত আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ তাআলা চতুর্থ যে অনুগ্রহ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, সেই অনুগ্রহের কথা উল্লেখ করেছেন। সেই অনুগ্রহটা হচ্ছে এই যে তোমাদের উপর এই অনুগ্রহটি হচ্ছে সবচেয়ে বড় অনুগ্রহ, যেটা হলো এই কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম, তোমাদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছি। এই অনুগ্রহের কথা এভাবে স্মরণ করে দিয়েছেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্য থেকে কোনো রাসূল প্রেরণ না করে, চীন থেকে অথবা জাপান থেকে একজন রাসূল তাদের কাছে প্রেরণ করত, তাহলে কি করত তারা কি মেনে নিত? মানে তাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করে আল্লাহ তাআলা এটা বুঝাচ্ছেন যে তোমাদের মধ্য থেকে একজন রাসূল কি করেছি, আমি প্রেরণ করেছি। আল্লাহ তাআলা এটা ক্লিয়ার করেছে যে তোমাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছি। রাসূল প্রেরণ করা তো আল্লাহর পক্ষ থেকে, এটা আসলেই আল্লাহ তাআলার যতগুলো নিয়ামত আছে সবগুলো নিয়ামত আছে সবচেয়ে বড় নিয়ামত। তার কারণ হচ্ছে হেদায়েতের জন্য এবং দ্বীনের উপর অবিচল থাকার জন্য, দ্বীনের রাস্তা লাভ করার জন্য শুধুমাত্র কিতাব, শুধুমাত্র বই যথেষ্ট না। শুধুমাত্র বই অথবা কিতাব যথেষ্ট। এই জন্য যারা কিতাব ভিত্তিক, পত্রিকা ভিত্তিক, ফেসবুক ভিত্তিক, ইউটিউব ভিত্তিক জ্ঞান নিচ্ছেন, তারা হয়তো অনেকে মনে করছেন যে মানে এটা হেদায়েতের রাস্তা, এটা হেদায়েতের রাস্তা না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের সাথে রাসূল প্রেরণ করেছেন এই জন্যই, যাতে করে রাসূল ওই কিতাবে কি বলা হয়েছে, কিভাবে সেটা পালন করতে হবে, রাস্তাটা কি হবে এবং পদ্ধতি কি হবে, সেটা কি করে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। রাস্তা কি হবে সেটা জানিয়ে দিয়েছেন। ফলে এই জায়গায় এটা আল্লাহ তাআলার সবচেয়ে বড় অনুগ্রহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল, তোমাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছেন। এটা আরবদেরকে লক্ষ্য করে যদিও বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবদের মধ্য থেকে প্রেরণ করেছেন, যেহেতু আরবদের কাছেই রাসূল প্রেরণ করা হয়েছে। কিন্তু এই রাসূল আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব গোষ্ঠীর জন্য প্রেরণ করেছেন। তো স্বাভাবিক নিয়ম অনুযায়ী তিনি তো সব ভাষায় প্রেরিত হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু আরবি ভাষাটা এত প্রাচীন ভাষা যে পৃথিবীর প্রায় সব ভাষার মধ্যেই আরবি ভাষার কিছু না কিছু কি রয়েছে, দখল রয়েছে। এই জন্য মানে আরবদের মধ্যে প্রেরণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় অনারব যারা আছে তাদের কাছে মেসেজ পৌঁছে দেওয়া হয়েছে, অনারবদের কাছে মেসেজ পৌঁছে দেওয়া হয়েছে। বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় রোম থেকে সুহাইব আর-রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করেছেন। হাবশা থেকে বিলাল ইবনে রাবাহ ইসলাম গ্রহণ করেছেন। পারস্য থেকে সালমান ফারসি ইসলাম গ্রহণ করেছেন। এইভাবে মানে পৃথিবীর যতগুলো দেশ আছে, মানে যেখান থেকে মানে যেই অঞ্চলের মানুষগুলো মানে মেসেজ পৌঁছানোর জন্য, বিভিন্ন জায়গায় মেসেজ পৌঁছানোর জন্য যা দরকার, তাদের সকলের কাছে মেসেজ কি করে দেওয়া হয়েছে, পৌঁছে দেওয়া হয়েছে, মেসেজগুলো পৌঁছে দেওয়া হয়েছে। এরপর আসছে যে পয়েন্টটি, সেটা হলো এই রাসূলের কাজ কি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে রাসূলের মৌলিক যে কাজগুলো আছে সেই কাজগুলো আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আয়াতগুলো মানুষের কাছে সুস্পষ্ট করে তুলে ধরা। তিলাওয়াতের মধ্যে, আল্লাহর আয়াত তিলাওয়াতের মধ্যে মৌলিক দুটি জিনিস রয়েছে। একটি হচ্ছে আল্লাহ তাআলার আয়াতের লফজ, আর একটি হচ্ছে আল্লাহ তাআলার আয়াতের মানা, দুইটাই রয়েছে। যেহেতু যিনি তেলাওয়াত করবেন তিনি বুঝবেন, এই জন্য এটাকে তেলাওয়াত বলা হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা তেলাওয়াত করি, আমরা বুঝি না। আমরা তেলাওয়াত করি, আমরা বুঝি না। ফলে আমাদের এই তেলাওয়াতটা মানে তেলাওয়াত নয়, এটা হচ্ছে মূলত আমরা
পাঠ করতেছি কিন্তু আমরা উপলব্ধি করতে পারতেছি না জিনিসটা। এটা অনেকটা উচ্চারণ করার মতো, অনেকটা উচ্চারণ করার মতো। এখানে তেলাওয়াতটা কিন্তু শুধু উচ্চারণ নয়, তেলাওয়াতটা হচ্ছে তেলাওয়াতের মধ্যে কিরাআ ও তাতাব্বু দুটোই অন্তর্ভুক্ত। কিরাআ হচ্ছে পাঠ, তাতাব্বু হচ্ছে মানে এই পাঠের মধ্যে এর মধ্যে কি বক্তব্য আছে সেটা কি করা, অনুসরণ করা। এটা কিরাআতের মধ্যে আছে। যারা মানে কিরাআতের মধ্যে এই জিনিসগুলো যারা খুঁজে পাচ্ছেন না, তারা মূলত একটা পাঠ মানে আংশিক পার্সিয়ালি মূলত তেলাওয়াত করেন। অধিকাংশ লোকই কোরআনে কারীমের তেলাওয়াতের ক্ষেত্রে পার্সিয়ালি তেলাওয়াত করে থাকেন। কেন? তার কারণ হচ্ছে কোরআনে কারীম বুঝার চেষ্টা করেন না। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে কোরআনে কারীম বুঝার চেষ্টা করা। এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা রাসূলের দায়িত্ব ছিল তিনি আল্লাহর আয়াত সমূহ তেলাওয়াত করে শোনাতেন। এরপর দুই নম্বর কাজ হচ্ছে ওয়ায়ুযাক্কিকুম, আর তোমাদেরকে পবিত্র করতেন। মানুষদেরকে রাসূলের দায়িত্ব হচ্ছে পবিত্র করা। পবিত্র করা কিসের থেকে পবিত্র করবে? শিরক, কুফরি, আকীদাগত যে বিচ্যুতি আছে সেখান থেকে পবিত্র করবে। আখলাকি চারিত্রিক যে সমস্ত ইনহিতাত আছে, অবক্ষয় আছে, সেগুলো থেকে পবিত্র করবে। সামাজিক অথবা প্রচলিত যে সমস্ত কুসংস্কার আছে সেগুলো থেকে পবিত্র করবে। এবং তাদের অন্তরের মধ্যে যে সমস্ত রোগ আছে সেগুলো থেকে পবিত্র করবে। এটা রাসূলের মাধ্যমে এই পবিত্রতা অর্জন করতে পেরেছেন সাহাবায়ে কেরাম। ফলে দেখা গিয়েছে তাদের পবিত্রতা এমন হয়েছে যে অল্প সময়ের মধ্যে এই লোকগুলো যারা নিজের ভাইকে নিজে হত্যা করত, তারা মনে হয় যেন হত্যা কি জিনিস এটা জানেই না। যারা জেনাবে বিচারকে মনে করতো যে এটা একটা সাধারণ বিষয়, অনেকটা মানে খুব মানে ছেলে খেলার মতো মনে করতো, খুবই সাধারণ বিষয় ছিল তাদের কাছে। জেনাবে বিচার হয়ে গিয়েছে এমন একটি বিষয় যে জীবনে মনে হয় যেন জেনাবে বিচার হয় একথা তারা শুনেই নেই। কিভাবে হয়েছে? ওই তাদেরকে ইউযাক্কিহিম, তাদেরকে সেভাবে পবিত্র করেছে। এখানে তিলাওয়াতের সাথে ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিহিম, প্রথমে আয়াতের কথা বলা হয়েছে, তারপরে তাজকিয়ার কথা বলা হয়েছে। কারণ আল্লাহর কিতাবের সাথে সম্পর্ক না হলে তাজকিয়াতুন নফস হবে না। অন্য কোনো পদ্ধতিতে তাজকিয়াতুন নফস, এখন আমাদের এখানে সব তাজকিয়াতুন নফসের জন্য ওজিফা আর খজিফা ধরা দিচ্ছে, বই ধরা দিচ্ছে। আল্লাহর কিতাবের সাথে কোনো সম্পর্ক নেই। আল্লাহর কিতাবের সাথে যদি সম্পর্ক না হয় তাহলে তিনি তাজকিয়াতুন নফস লাভ করতে পারবেন না। কারণ এই জন্য আল্লাহ তাআলা রাসূলের মিশনের সাথে যুক্ত করে দিয়েছেন ইয়াতলু আলাইকুম আয়াতিনা। প্রথমে আয়াতগুলো তেলাওয়াত করবেন, তারপর ওই আয়াতগুলোই মূলত রাসূল এমন ভাবে এই আয়াতের মাধ্যমে তোমাদেরকে ইনস্ট্রাকশন দিবেন, এমন ভাবে দিক নির্দেশনা দিবেন যে দিক নির্দেশনার মাধ্যমে একজন ব্যক্তি তিনি উপলব্ধি করতে পারবেন, একজন ব্যক্তি বুঝতে পারবেন যে তার মধ্যে পরিবর্তন আসা দরকার, তার অবস্থার পরিবর্তন হওয়া উচিত। তখন তিনি তার নিজের অবস্থার পরিবর্তন করবেন এবং তাজকিয়াতুন নফস তার হাসিল হবে। এই জন্য অনেকে তাজকিয়াতুন নফসের জন্য মনে করেন যে আমি পীর ধরা দরকার। আমাদের দেশে তাজকিয়াতুন নফসের জন্য সবচেয়ে বড় উপায় অবলম্বন হিসেবে মনে করা হয় থাকে পীর ধরলে তাজকিয়াতুন নফস হয়ে যাবে। পীর ধরার ব্যাপারে অনেক কথাই আছে। কেউ জান্নাতের জন্য পীর ধরেন, কেউ আখিরাতে নাজাতের জন্য পীর ধরেন, কেউ তাজকিয়াতুন নফসের জন্য পীর ধরেন। কিন্তু তাজকিয়াতুন নফসের জন্য যদি আপনি পীর ধরতে যান তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে আপনি কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যদি আপনি পীর ধরে তাজকিয়াতুন নফস করতে যান তাহলে আপনি তাজকিয়াতুন নফস করতে পারবেন না, আপনার তাজকিয়াতুন নফস হবে না। কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে তাজকিয়াতুন নফস আপনার হবে না। আসুন এরপরে আমরা যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। দেখেন ইয়াতলু আলাইকুম আয়াতিনা, আমাদের আয়াতগুলো তেলাওয়াত করে শোনাবে। আল্লাহর আয়াত যেগুলো আছে সেই আয়াতগুলো এটা নবীর কাজ, কিন্তু আয়াত তেলাওয়াত করে শোনানোর পরেও
অতিরিক্ত দায়িত্ব হচ্ছে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, আল্লাহর পক্ষ থেকে যে কিতাব এসেছে কিতাবের বিধানগুলো তাদেরকে শিক্ষা দিবে। তাহলে বোঝা যাচ্ছে যে মানে আয়াতের মধ্যে এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো মানে আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যেগুলো শিক্ষা দিতে হবে, শিক্ষা নিতে হবে নবীর কাছ থেকে। যদি শুধু আয়াতটাই যথেষ্ট হতো তাহলে এই কথা আল্লাহ তাআলা বলতেন না। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, তাহলে বোঝা যাচ্ছে কিতাবের মধ্যে এমন কিছু বিষয় আছে যেগুলো শিক্ষা দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্ব দেওয়া হয়েছে। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, তাদেরকে কিতাব শিক্ষা দিবেন। আসেন, কিতাব শিক্ষা দেওয়ার পরে আরবের এই লোকগুলোকে, যেহেতু এরা বেশিরভাগই উম্মি ছিল, স্বাভাবিক নিয়ম অনুযায়ী এদের খুব কম সংখ্যক লোক লেখাপড়া করত। এই কারণে তাদেরকে শিক্ষা দেওয়ার পদ্ধতি ছিল ভিন্ন ধরনের। কারণ লিখিতভাবে তাদেরকে শিক্ষা দেওয়ার পদ্ধতি কম ছিল, তারা লেখাপড়া করতে চাইতো না। এই জন্য তাদেরকে আলাদা পদ্ধতি, আল্লাহর পক্ষ থেকে শিক্ষা দেওয়ার পদ্ধতি আল্লাহ তাআলা রাসূলকে দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, এরপরে ওয়াল হিকমা, এরপরে হচ্ছে কিতাবের সাথে আরেকটা জিনিস শিক্ষা দিতেন, সেটা হচ্ছে হিকমত শিক্ষা দিতেন। হিকমত এর তাফসীর অনেক। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে হিকমত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কিতাব থেকে আল্লাহ তাআলার যে দিক নির্দেশনাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছেন সেগুলো হচ্ছে হিকমত, সেটা হচ্ছে সুন্নাহ। এজন্য ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কিতাব ছাড়া যা শিক্ষা দিয়েছেন সেগুলো যদি সুন্নাহ না হয় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিক্ষা দিয়েছেন আমার জানা নেই, সেগুলোই সুন্নাহ। ফলে সুন্নাহ অস্বীকারী ব্যক্তি যারা রয়েছে তারা আল্লাহর কিতাবের অস্বীকারী এবং তারা আল্লাহর কিতাব সম্পর্কে যে বক্তব্য দিয়েছে এই বক্তব্য গলত। তারা যে আমরা আল্লাহর কিতাব মানি এ কথা সত্য নয়। কারণ আল্লাহ তাআলাই বলছে ওয়ায়ুআল্লিমুহুল কিতাব, তোর কিতাব তো স্পষ্ট করলেন, কিতাবের সাথে যুক্ত করলেন ওয়াল হিকমা, এবং হিকমত কি করতেছেন, শিক্ষা দিচ্ছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সাহাবায়ে কেরাম তো কিতাবের জ্ঞান নিয়েছেন, এবং কি কিতাবের বাইরে যে জ্ঞান নিয়েছেন সেই জ্ঞানটা হচ্ছে কি সুন্নাহর জ্ঞান, সেই জ্ঞান হচ্ছে সুন্নাহর জ্ঞান। সুতরাং সুন্নাহ যদি হিকমত না হয়ে থাকে তাহলে আর কোনো তাফসীর করার সুযোগ নেই। তবে হিকমত শব্দটা আরবি ভাষায় বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়ে থাকে। হিকমতের ব্যাপারে জুমহুর আহলে তাফসীর বলেছেন যে এখানে হিকমত বলতে আল্লাহর কিতাবের আসরারুশ শরিয়াত, শরিয়ার যেই সমস্ত গোপন তাৎপর্যপূর্ণ বিষয় আছে যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে তুলে ধরেছেন সেগুলো হিকমতের অন্তর্ভুক্ত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বিধান, প্রত্যেকটা বিধানের মধ্যে হিকমত রয়ে গেছে, প্রজ্ঞা রয়ে গেছে, কিছু খুবই গুরুত্বপূর্ণ সিগনিফিকেন্স আছে, কিছু গুরুত্বপূর্ণ তাৎপর্যের মধ্যে নিহিত আছে। আপনাকে সালাত আদায় করতে বলেছে কেন, একটা কারণ আছে কিনা? অবশ্যই আছে। আপনাকে যাকাত দিতে বলছেন কেন? আপনাকে মদ পান করতে নিষেধ করছেন কেন? প্রত্যেকটির ক্ষেত্রেই ইসলামী শরীয়তের আসরার রয়েছে, গোপন খুবই গুরুত্বপূর্ণ প্রজ্ঞাময় দিক নির্দেশনা রয়ে গিয়েছে, তাৎপর্য রয়ে গিয়েছে। এই বিষয়ের উপর ভারতবর্ষের কোরআনের উপর তিনি অনেক বড় জ্ঞানী ছিলেন। যদিও কিছু কিছু মাসালা আমার আমি 5টি মাসালায় দ্বিমত পোষণ করেছি তার ফৌজুল কবিরের মধ্যে, তার লিখিত কিতাব ফৌজুল কবিরের মধ্যে। বুঝতে পেরেছেন কিনা? তিনি হচ্ছেন শাহ ওলিউল্লাহ আল মুহাদ্দিস আদ-দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, এই ভারতবর্ষের সবচেয়ে বড় আলেম যিনি ছিলেন, যাকে মুহাদ্দিস বলতে, একমাত্র ভারতবর্ষের মুহাদ্দিস বলতে যাকে বোঝানো হয় তাকে, তিনি হচ্ছেন শাহ ওলিউল্লাহ আদ-দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। শাহ ওলিউল্লাহ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কোরআনের উপর অনেক গবেষণা করেছেন, অনেক প্রজ্ঞার অধিকারী ছিলেন। তার একটি কিতাব আল ফৌজুল কবিরই বুঝায় যে আসলে তিনি কোরআনের উপর কত বড় জ্ঞান রাখতেন। তিনি একটা কিতাব লিখেছেন হুজ্জাতুল্লাহিল বালিগা, হুজ্জাতুল্লাহিল বালিগা মানে আল্লাহ তাআলার মানে পরিপূর্ণ প্রমাণ। এই হুজ্জাতুল্লাহিল বালিগা এই কিতাবটা পুরোটাই শরীয়তের আসরারের উপর, তাৎপর্যের উপর লেখা, ইসলামী শরিয়ার বিধিবিধানের তাৎপর্যের উপর লেখা, খুবই গুরুত্বপূর্ণ, খুবই মানে সিগনিফিকেন্স, খুবই তাৎপর্যপূর্ণ বই হুজ্জাতুল্লাহিল বালিগা। এটা তার গবেষণা,
মানে তিনি অবশ্যই গবেষণা করেছেন, সালাফদের বক্তব্য সেখানে উল্লেখ করেছেন, সালাফদের বক্তব্য সেখানে উল্লেখ করেছেন, কিন্তু মানে খুবই তাৎপর্যপূর্ণ বিষয়, সেখানে তিনি হিকমতটাকে, প্রত্যেকটি বিধানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে হাকিম, মহাপ্রজ্ঞাময়, প্রত্যেকটি বিধানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই হিকমতটা কি করেছেন, হিকমতটা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। হয়তো মানে এমনি তো হিকমত তো আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন, ঠিক না? কিন্তু মানে কিছু হিকমত তো বোঝা যায়, উপলব্ধি করা যায়, যেটা উপলব্ধির যোগ্য সেটা তিনি কি করেছেন, সেখানে তুলে ধরেছেন, তার কিতাবে তুলে ধরেছেন। হিকমতের দ্বিতীয় আরেকটি অর্থ হচ্ছে যেটা, সেটা হলো এই হুসনু তাসাররুফি বিওয়াদঈ কুল্লি শাইইন ফি মাওদিহি লাইকি বিহি, এমন উত্তম আচরণ যার মাধ্যমে আপনি প্রত্যেকটা জিনিস যেটা যেখানে উপযুক্ত, যেটা যেই জায়গার জন্য প্রযোজ্য, সেটাকে সেই জায়গায় ব্যবহার করবেন, সেই জায়গায় প্রয়োগ করবেন। এটা একটা হিকমত। টুপি মাথায় দেওয়ার জন্য, ঠিক না? যদি পায়ে দেন কেমন লাগবে? হ্যাঁ, ভালো লাগবে কি? মোটেও ভালো লাগবে না। যেটা যেখানে প্রযোজ্য, বুঝতে পেরেছেন? মহিলাদের ব্লাউজ যদি গায়ের উপর চলে আসেন, গায়ে দিয়ে ভালো লাগবে তো? এই যে প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা প্রজ্ঞার কি রয়েছে, বিষয় রয়েছে প্রত্যেকটা, এমনকি পোশাক পরিচ্ছেদের মধ্যেও প্রজ্ঞার বিষয় আছে, সৌন্দর্যের বিষয় আছে, শালীনতার বিষয় রয়েছে, সামঞ্জস্যতা এবং ভারসাম্যতা আছে। এই পুরোটাকেই বলা হয় থাকে হিকমত। কিন্তু হিকমতের মধ্যে সবচেয়ে বড় যে হিকমতের বক্তব্যটি আমরা পেয়েছি, সেটা হচ্ছে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি যেটি বলেছেন, সেটা হলো এই যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, হিকমত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের সাথে, কিতাবের যে বয়ান দিয়েছেন, কিতাবের যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনস্ট্রাকশন দিয়েছেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মাধ্যমে আমরা পেয়েছি, এটাই হচ্ছে হিকমত। এটা বললে তাহলে আর কোনো ভিন্ন অর্থ করার কোনো প্রয়োজন হয় না, ভিন্ন অর্থ করা কি হয় না, প্রয়োজন হয় না। এই দুটোই কিন্তু রাসূল শিক্ষা দিতেন। তাহলে রাসূলের দায়িত্বের মধ্যে প্রথম পড়েছে, একটা হচ্ছে রাসূলের কাজ হচ্ছে কি, প্রথম কাজটা হচ্ছে হ্যাঁ তিলাওয়া। তিলাওয়াতটা খুবই গুরুত্বপূর্ণ। কোরআনের তেলাওয়াতের সাথে সম্পৃক্ততা প্রত্যেকটা ব্যক্তির জন্য একটি নিয়মিত আমল হওয়া উচিত। এক আয়াত পড়েন, কোনো অসুবিধা নেই, কিন্তু অবশ্যই কোরআনের আয়াতের সাথে, আল্লাহর কিতাবের সাথে একটা সম্পর্ক অবশ্যই আপনার থাকতে হবে। আল্লাহর কিতাবের সাথে সম্পর্কহীন ব্যক্তি, তিনি আল্লাহ তাআলা থেকে বিচ্ছিন্ন। কারণ কোনো ব্যক্তি যদি চায় তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতেন, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম এর সাথে নিজের সম্পর্ক তৈরি করতে, তাহলে তিনি আল্লাহর কিতাবকে কি করবে, তেলাওয়াত করবে, আল্লাহর কিতাবকে তেলাওয়াত করবে। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর দ্বিতীয় নম্বর যেটা, সেটা হচ্ছে তাজকিয়াতুন নফস, তাজকিয়া। নবী এবং রাসূলদের কাজ ছিল তাজকিয়া। এই তাজকিয়াটাও এত গুরুত্বপূর্ণ বিষয় যে এটি কোরআনের সাথে, কিতাবের সাথে সম্পৃক্ত বিষয়। তবে রাসূলগণ যে দায়িত্ব নিয়ে এসেছেন, সে দায়িত্বের সাথে এটা খুবই সামঞ্জস্যপূর্ণ। কারণ যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রেরণ করেছেন মানে হেদায়েতের আলো দিয়ে, তাই সেখান থেকে আলো নেওয়াটা সহজ। কিন্তু যেখানে হেদায়েতের আলো নেই, সেখান থেকে আপনি তাজকিয়া দিতে পারবেন না। আগে হেদায়েতের আলো আছে কিনা সেটা কনফার্ম হতে হবে। এই জন্য রাসূলের দায়িত্ব হচ্ছে তাজকিয়া। 3 নম্বর রাসূলের দায়িত্ব হচ্ছে তালিম। দুইটা তালিম, একটা হচ্ছে তালিমুল কিতাব আর হচ্ছে তালিমুল হিকমা। তারপরে রাসূলের 4 নম্বর যে কাজ হচ্ছে, সেটা হলো ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আরেকটি বিষয় আমাদেরকে রাসূল শিক্ষা দিয়েছেন, ওয়া ইউআল্লিমুকুম, তোমাদেরকে শিক্ষা দিতেন, মা লাম তাকুনু তা'লামুন, যেটা তোমরা মোটেও জানতে না। দ্বীন এবং দুনিয়ার অনেকগুলো বিষয় সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান দিয়ে গেছেন, যেগুলো সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই। মুগাইয়াবাতের অনেক বিষয় জ্ঞান দিয়েছেন কি দেন নাই? গায়বের অনেকগুলো বিষয় জ্ঞান দিয়েছেন। জান্নাত জাহান্নামের বিষয়ে জ্ঞান দিয়েছেন কি দেন নাই? ফেরেশতাদের সম্পর্কে জ্ঞান দিয়েছেন কি দেন নাই? কিয়ামত সম্পর্কে জ্ঞান দিয়েছেন কি দেন নাই?
এগুলো সম্পর্কে আমাদের কোনো জ্ঞান আছে কিনা? কিয়ামতের আলামত সম্পর্কে জ্ঞান দিয়েছে কি দেন নেই? মানে এমন কতগুলো বিষয় সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান দিয়েছেন যেগুলো সম্পর্কে মানুষের জানার কোনো স্কোপই নেই। এখানে ইঙ্গিত দেওয়া হয়েছে যে অদৃশ্য বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো ইনফরমেশন দিয়ে গেছেন যেগুলো আমাদের জন্য প্রয়োজন। অনেক বিষয় আছে যেগুলো আমাদের প্রয়োজন নেই, সেগুলো দরকার নেই। ফলে এই ব্যাখ্যার মধ্যে তারা মানে উল্লেখ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই জ্ঞান দিয়েছেন তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে এই বিষয়টি উল্লেখ করেছেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, তারাকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রেখে গেছেন, ওমা তাইরুন ইয়াতাকাল্লাবু আও ইউকাল্লিবু জানাহিহি ফিস সামা, একটি পাখি আকাশের মধ্যে তার যে ডানা, এই ডানাকে নাড়াচাড়া করে, এই বিষয়ে ইল্লা ইনদানা মিনহু ইলম, এই বিষয় সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তথ্য এবং জ্ঞান দিয়ে গেছেন। মানে এমন কোনো বিষয় নেই, একটা পাখি আকাশের মধ্যে যে মানে ডানা নাড়ে এই সম্পর্কেও জ্ঞান দিয়েছেন। মানে একেবারেই সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশে পাখি উড়ে যে এই বিষয় সম্পর্কে সাহাবায়ে কেরামদেরকে জ্ঞান দিয়েছেন। তাহলে বোঝা গেল যে অনেক জ্ঞান হয়তো আমাদের কাছে আসছে, অনেক জ্ঞান আসেনি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ইনফরমেশন দিয়ে গেছেন যেগুলো সাহাবায়ে কেরামদের কাছে এসেছে। আসুন এই আয়াতগুলো থেকে আমরা ফায়দাগুলো খুব সংক্ষেপে আলোচনা করে আমাদের আলোচনাটা একটু শেষ করতে হবে। হঠাৎ করে আমার আরেকটা সমস্যা তৈরি হয়ে গিয়েছে, সেটা হলো বাসায় একটা মেহমান এসে গিয়েছে, সুতরাং দ্রুত আমাকে যেতে হবে। 1 নম্বর পয়েন্ট যে ফায়দা সেটা হচ্ছে এই, আল্লাহর পক্ষ থেকে রাসূলের আগমনটাকে আমরা আল্লাহ তাআলার বড় নেয়ামত হিসেবে আমাদেরকে ধারণ করতে হবে। রাসূলের আগমনের সাথে সম্পৃক্ত হচ্ছে রিসালাতের দায়িত্ব যারা বহন করবে তারাও আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। এই জন্য ওয়ারাসাতুল আম্বিয়া, যারা সত্যিকার দ্বীনের মানে ওয়ারাসাত বহন করবে, তারা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যদি উঠিয়ে নেন তাহলে এটা উম্মার জন্য বড় ক্ষতির কারণ। এই উম্মাকে আলেমদের কদর সম্পর্কে বুঝতে হবে, কারণ হচ্ছে এর সাথে জড়িত রয়েছে রিসালাতের এই দায়িত্বটুকু পালন করার জন্য পরবর্তীতে একমাত্র যারা মানে নির্ভেজাল ভূমিকা পালন করবে তারা হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়া যারা রয়েছেন তারা। 2 নম্বর পয়েন্টটি সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত হওয়ার পরে আল্লাহ তাআলা রাসূলকে পরিচয় করে দিয়েছেন যে মিনকুম, তোমাদের মধ্য থেকে প্রেরণ করেছেন। এই কথা বোঝানোর জন্য যে এই অনুগ্রহটুকু এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর স্পেশাল, এটা স্পেশাল। কারণ আল্লাহ তাআলা ইচ্ছে করলে অন্য কোনো মানে জাতি থেকে, অন্য কোনো কওম থেকে, অন্য কোনো ভূখণ্ড থেকে রাসূল প্রেরণ করতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে জিনদের মধ্য থেকে রাসূল প্রেরণ করতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে ফেরেশতাদের মধ্য থেকে রাসূল প্রেরণ করতে পারতেন। কিন্তু মিনকুম দিয়ে আল্লাহ তাআলা ওই কুরাইশ সহ ওই তখনকার সময়ে যারা উপস্থিত ছিল ওই আরব সম্প্রদায়ের লোকদেরকে স্পষ্ট করে দিচ্ছে যে তোমাদের পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছে যাতে করে তোমরা সত্যিকার তাকে সত্যায়ন করতে পারো। কারণ ইন্নাকুম তা'রিফুনাহু কামা তা'রিফুনা নাসাবাহু, তোমরা তাকে খুব ভালো করে চিনো, তার নসব চিনো, তার বংশ পরিচয় চিনো, তার আত্মীয় স্বজন চিনো, তার আমানতদারিতা চিনো, তার সম্পর্কে তোমরা পরিপূর্ণ জানো। সুতরাং তোমাদের এটা দ্বিমত মানে পোষণ করার কোনো সুযোগ নেই, তোমরা দ্বিমত করার কোনো জায়গা নেই। এরপর 3 নম্বর যেই ফায়দাটুকু এখানে রয়েছে সেটা হলো এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন যা ওহী আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, ইয়াতলু আলাইকুম আয়াতিনা, এখান থেকে বোঝা যাচ্ছে যে রাসূল সবটাই তাদের উপর কি করে দিয়েছেন, জানিয়ে দিয়ে গেছেন, সবটাই জানিয়ে দিয়ে গেছেন।
ইয়াতলু আলাইকুম আয়াতিনা, তোমাদের উপর আমার আয়াত সমূহ সবগুলো জানিয়ে দিয়েছেন। একথা বলেন না যে কিছু কিছু জানিয়েছেন, কিছু জানান নাই, সবটাই জানিয়ে দিয়ে গেছেন। এখান থেকে বোঝা যায় যে আল্লাহর পক্ষ থেকে যতগুলো আল্লাহ তাআলা যা ওহী করেছেন সবটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে কি করেছেন, তাদের সামনে বর্ণনা করে দিয়েছেন, যেহেতু আল্লাহ তাআলা রাসূলকে এই দায়িত্ব দিয়েছেন। এরপরে চতুর্থ নম্বর যে পয়েন্টটি সেটা হলো এই রিসালতের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমের দায়িত্ব নিয়ে এসেছেন, ইলমের দায়িত্ব নিয়ে এসেছেন। এজন্য রাসূলকে বলা হয়েছে ইন্নামা বুইসতু মুআল্লিমা, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। শুধু রাসূল যে তা নয়, রিসালতের সাথে তিনি কিতাবের ইলম দেওয়ার জন্য এসেছেন। এজন্য কিতাবের ইলমের জন্য একদল লোক অবশ্যই থাকতে হবে, যাদের দায়িত্ব হবে কিতাব এবং হিকমতের ইলম মানুষদেরকে দেবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের ইলম তাদেরকে কি করেছেন, দিয়েছিলেন। রিসালতের অন্যতম ফায়দা হচ্ছে এর মাধ্যমে ইলম অর্জন করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে ইলমের রাস্তাকে আল্লাহ তাআলা কি করে দেন, স্পষ্ট করে দেন। এরপরে যে পয়েন্টটি এখানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন সমস্ত আয়াত, এগুলো নিদর্শনগুলো সবগুলো আল্লাহ তাআলার কামাল রুবুবিয়তের, তিনি যে আমাদের রব, এর পরিপূর্ণতার, তার ক্ষমতা, তার রহমত এবং তার হিকমত এবং তার বিধানের প্রজ্ঞার পরিচয় বহন করে এগুলো। কারণ প্রত্যেকটা বিধান যখন আপনি পর্যালোচনা করবেন, প্রত্যেকটা বিধান থেকে আপনি এটা উপলব্ধি করতে পারবেন যে এর মধ্যে আল্লাহ তাআলার হিকমত রয়েছে এবং প্রজ্ঞা রয়েছে। 6 নম্বর হচ্ছে শরীয়ত ছাড়া তাজকিয়াতুন নফস কখনো হবে না। মানে কেউ মনে করেন যে মানে অন্য কোনো তরিকতার মারফতার হাকিকতের মাধ্যমে তাজকিয়াতুন নফস অর্জন করবেন, তিনি ডাহা মিথ্যুক। শরীয়তেই এসেছে মূলত তাজকিয়াতুন নফসের জন্য। এই উম্মতকে যদি কেউ তাজকিয়া করতে চায়, এই উম্মতের যদি আখলাকি, চারিত্রিক মোরালিটি কেউ যদি ডেভেলপ করতে চায়, তাহলে অবশ্যই তাকে শরীয়তের পথে কি করতে হবে, অগ্রসর হতে হবে। শরীয়তের পথ ছাড়া অন্য কোনো পথে কি হবে না, অগ্রসর হলে তিনি এই উম্মতের মধ্যে তাজকিয়াতুন নফস করতে পারবেন না। 7 নম্বর পয়েন্ট হচ্ছে যেটি, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের মধ্যে যেই সমস্ত বিধান দিয়েছেন, এই প্রত্যেকটি বিধানই মূলত তাজকিয়াতুন নফসের জন্য অপরিহার্য। সালাত আদায় করবেন, এর মধ্যে তাজকিয়াতুন নফস আছে। সিয়াম পালন করবেন, তাজকিয়াতুন নফস রয়েছে। হয়তো আমরা এই তাজকিয়াতুন নফসের দিকটা আমাদের জানা নেই, কারণ শরীয়তের বিধানগুলো তাজকিয়াতুন নফসের সাথে জড়িত। এর মাধ্যমে মূলত সাহাবায়ে কেরামদেরকে আলাদা তাজকিয়াতুন নফসের বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের যে মৌলিক শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষা থেকে সাহাবায়ে কেরামগণ নিজেদের চরিত্র, নিজেদের অবস্থানকে কি করেছেন, পরিবর্তন করেছেন। এরপরের পয়েন্ট যেটি, সেটা হলো রাসূলের অন্যতম একটি দায়িত্ব, কর্তব্য হচ্ছে যেটা, সেটা হলো তিনি কিতাব এবং হিকমতের শিক্ষা দিবেন। এরপরে যে পয়েন্টটি, সেটা হচ্ছে যারা এই কথা মনে করে থাকেন যে কিতাব এবং হিকমত শিক্ষা দেওয়ার ক্ষেত্রে মানুষদের মধ্যে দুই দল লোক দেখা যায়। একদল লোক মনে করেন যে কিতাবের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব শিক্ষা দিয়েছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব শিক্ষা দিতে গিয়ে কিতাবের এমন কোনো ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি যে ব্যাখ্যা মানে পরবর্তী যুগের লোকেরা অপব্যাখ্যা হিসেবে কোরআনের নামে চালিয়ে দিচ্ছে। সুতরাং এখানে অপব্যাখ্যাকারীর কোনো সুযোগ নেই, আবার ওই দলেরও কোনো সুযোগ নেই যারা একথা বলতে পারেন যে না, কিতাবের অনেক জিনিস আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জানি না, এগুলো সম্পর্কে আমাদের জানা নেই। না, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব থেকে বোঝা যাচ্ছে যে কিতাবের যে জ্ঞান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দিয়েছেন, সবটাই শিক্ষা দিয়ে গেছেন। সুতরাং একদলে দাবি করার সুযোগ নেই যে কিতাবের জ্ঞান আমাদের কাছে নেই। বলছে না, সব বিষয় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে জানেন, আমরা জানি না। সব বিষয় বলে গেছেন, হয়তো আপনার কাছে জানা নেই, আমার কাছে জানা নেই। আমার কাছে জানা না থাকা অথবা আপনার কাছে জানা না থাকা, এটা মূলত মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাননি এ কথা বলার দলিল নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাননি এ কথা দলিল নয়। এরপরে অন্যতম 10 নম্বর যে ফায়দা, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে কোরআনের লফজ এবং কোরআনের মানা দুটোই শিখিয়েছেন। কোরআনের তেলাওয়াতটা রাসূলের কাছ থেকে পাওয়া। কোরআনের তেলাওয়াতের মধ্যে মানে নিজের মন গড়া তেলাওয়াত বৈধ নয়। এখন কিন্তু মন গড়া তেলাওয়াতও চালু হয়েছে এবং শয়তানদের অনেকেই নিজেদের মন গড়া তেলাওয়াতটাকে মনে করতেছে এটা হচ্ছে কোরআনের মূল তেলাওয়াত। ফলে সাহাবায়ে কেরামগণ যখন কোরআনের তেলাওয়াতের ব্যাপারে কোনো ইস্তিশকাল করতেন, কোনো ধরনের
মুশকিল মনে করতেন, তখন রাসূলুল্লাহর কাছে আসি শুনতেন। অথবা কোরআনে কোনো শব্দের ব্যাপারে সাহাবায়ে কেরামগণ যখন অর্থের ব্যাপারে সাহাবায়ে কেরামগণ মনে করতেন যে এই অর্থটা বোধগম্য হচ্ছে না, অবোধগম্য, অথবা অর্থটা মানে খুবই দুর্বোধ্য, অথবা অর্থ অপরিষ্কার, সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেন। এমনকি আব্দুল্লাহ ইবনে জুবাইর মুজাহিদ ইবনে জবর রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে কোরআনে কারীমের প্রত্যেকটি আয়াতের পরপরই আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করতাম যে এই আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন যে যে মুজাহিদ, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি আয়াতের পরপরই জিজ্ঞেস করে জানতাম যে এই আয়াতে আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন। সুতরাং এখানে কোথাও এমন কোনো বিষয় নেই যেগুলো আসলে কোনো না কোনোভাবে কি হয়ে গেছে, মিস হয়ে গেছে। হ্যাঁ, সময়ের ব্যবধানে হয়তো কিছু জিনিস আমাদের কাছে নাও পৌঁছতে পারে, এটা অস্বাভাবিক কিছুই না। কিছু না পৌঁছলে সেটা নাও পৌঁছতে পারে, কিন্তু অবশ্যই পৌঁছানো হয়েছে। 11 নম্বর লাস্ট পয়েন্ট আলোচনা করবো, সেটা হচ্ছে এই ইসলামের শরীয়তের প্রত্যেকটি বিধান হয়তো আপনার কাছে ভালো লাগবে অথবা ভালো লাগবে না। যেমন মহিলাদের কাছে মানে ভালো লাগে না পর্দার বিধান, কারণ এত গরমের মধ্যে তাপমাত্রা হচ্ছে 39-40, কি বলে পর্দা করতে, বুঝতে পেরেছেন? কিন্তু প্রত্যেকটি বিধানের মধ্যে এমন হিকমত রয়েছে যে হিকমত মূলত মানব সভ্যতার জন্য খুবই প্রয়োজন। এই মানব সভ্যতার জন্য, মানুষের জন্য খুবই প্রয়োজন। এই হিকমত হয়তো আমরা উপলব্ধি করতে পারবো অথবা উপলব্ধি করতে পারবো না। যুগে যুগে আলেমগণ এই হিকমতগুলো নিয়ে বিশাল পর্যালোচনা করেছেন, কম পর্যালোচনা করেন নাই, অনেক লিখা আলেমগণ লিখেছেন। সুতরাং প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু হিকমত রয়েছে। আর হিকমতের অন্যতম দিক হচ্ছে এই, যদি আপনি হিকমত বুঝেন তাহলে আপনি ওই বিধান পালন করতে আপনার একটা মানসিক প্রশান্তি পাবেন। কিন্তু যদি হিকমত না বুঝেন, আপনি এর চেয়ে বেশি আল্লাহর আনুগত্য করার কারণে ফজিলত লাভ করবেন। সুতরাং হিকমত বুঝার আপনি তালাশ করার প্রয়োজন নেই। আপনি এসে জিজ্ঞেস করার দরকার নেই, ভাই এটা কেন নিষেধ করলেন আল্লাহ তাআলা, কারণ আল্লাহকে কেন বলার সুযোগ আছে কিনা, আল্লাহ রাব্বুল আলামিনকে কেন বলার মোটেও সুযোগ নেই। এরপরে 12 নম্বর যে পয়েন্টটা সেটা আলোচনা করব, আলোচনা মনে করছি বাদ দিব, কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে মানুষের আসল হচ্ছে জাহাল মানে মানুষ জাহেল। ওই যে ওয়াইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, আসলে মানুষ মানে জন্মগ্রহণ করেছে জাহেল হিসেবে। যদি একজন ব্যক্তিকে আপনি একেবারে বৃদ্ধ হওয়া পর্যন্ত ঘরের মধ্যে আবদ্ধ করে রাখেন, কোনো ধরনের জ্ঞান নলেজের সোর্সগুলো না দেন, তাহলে সে মৃত্যু পর্যন্ত জাহেল থেকে যাবে। এই জন্য জ্ঞানটা কি করতে হবে, মানুষকে হয়তো জ্ঞানের বিভিন্ন সোর্স থেকে অর্জন করতে হবে, অথবা জ্ঞানের যে সমস্ত আমাদেরকে উপাদান দেয়া আছে আল্লাহর পক্ষ থেকে, সেগুলো থেকে নিতে হবে। জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন না করে আপনি জাহেল থেকে যাবেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে ওয়াইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, যেটা তোমরা আসলে কিছু জানতে না। আমরা তো কিছুই জানতাম না, আসলে কিছু জানতাম, মা লাম তাকুনু তা'লামুন। মানুষ মানে সে খাবে কিভাবে সেটাও জানতো না, সেটাও সে দুনিয়াতে এসে কি করতে পেরেছে, জানতে পেরেছে। সবটাই আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জানিয়েছেন। মানুষের আসল হচ্ছে মূলত জাহাল, মানুষের আসল হচ্ছে কি জাহাল। এই জন্য শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন তার কিতাবের মধ্যে। তিনি আলোচনার মধ্যে কথা স্পষ্ট করেছেন যে যদি কোনো ব্যক্তি দ্বীনের জ্ঞান অর্জন করার মাধ্যমে তার কাছ থেকে এই মূর্খতার যে অন্ধকার আছে এটা দূর না করে তাকে, তাহলে সে পৃথিবীর সমস্ত জ্ঞান অর্জন করলেও মৃত্যু পর্যন্ত সে মূর্খ থেকে যাবে। তার আচরণের মধ্যে মৃত্যু পর্যন্ত মূর্খতা থেকে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। হাযা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।